নমস্কার। জুলাই মাসের স্যালারি 31শে জুলাই ঢুকে গেছে, কিন্তু যে সমস্ত টিচারদের গ্রামীণ ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট যে সমস্ত টিচারদের আজকে 2রা আগস্টের 2 তারিখ হয়ে গেছে, এখনও পর্যন্ত সেই সমস্ত টিচারদের স্যালারি অ্যাকাউন্ট ঢুকেনি যাদের গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে যে সাইবার অ্যাটাকের জন্য ব্যাংকে কাজ চলছে, সেই জন্য এখনও প্রায় 7 দিন পর্যন্ত প্রায় দেরি হতে পারে, অর্থাৎ 2 তারিখ 7 তারিখ হয়ে যেতে পারে, আজকে 2 তারিখ। তো সেই জন্য বেশিরভাগ টিচারদের সব এখন চিন্তার বিষয় হয়ে গেছে, কারণ বিভিন্ন তাদের লোনের ইনস্টলমেন্ট, এলআইসি আরও বিভিন্ন সাংসারিক খরচ বিভিন্ন থাকে। সেই জন্য যাদের গ্রামীণ ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট এখনও ঢোকেনি তারা অনেকটাই চিন্তিত এবং উদ্বিগ্ন। এখন বর্তমানে হাওড়া ডিপিএসসির চেয়ারম্যান এডুকেশন দপ্তরে চিঠি দিয়েছেন, এই চিঠিটা দেখা যাচ্ছে। তো চিঠি দিয়েছেন এডুকেশন দপ্তরে যাতে এই যে সমস্ত টিচারদের স্যালারি অ্যাকাউন্ট গ্রামীণ ব্যাংকে, তারা আদার্স যে কোনো ন্যাশনালাইজ ব্যাংকে যাতে স্যালারি অ্যাকাউন্ট ট্রান্সফার চেঞ্জ করে নিতে পারেন, তার জন্য অ্যাপ্রুভ দেওয়া হয়, সেটা এডুকেশন দপ্তরে জানানো হয়েছে। তো এই একটা সুযোগ পেয়েছেন যে গ্রামীণ ব্যাংক থেকে অন্য স্যালারি অ্যাকাউন্ট অন্য আদার্স ন্যাশনালাইজ ব্যাংকে করার একটা সুযোগ। তো এই মুহূর্তে আপনারাও দরখাস্ত করতে পারেন যে আদার্স ব্যাংকে স্যালারি অ্যাকাউন্টটা যেন চেঞ্জ করে নেওয়া হয়। তো স্যালারি অ্যাকাউন্ট অন্য ব্যাংকে অর্থাৎ গ্রামীণ ব্যাংক থেকে অন্য যে কোনো ন্যাশনালাইজ ব্যাংকে চেঞ্জ করার জন্য আপনারা প্রথমে একটা সাদা কাগজে দরখাস্ত দেবেন, আর অ্যাপয়েন্ট লেটার, জয়েনিং রিপোর্ট দেবেন, এবং যে ব্যাংকের অ্যাকাউন্টে স্যালারি অ্যাকাউন্ট করতে চাইছেন তার ফার্স্ট পেজের জেরক্স দেবেন, আর ওল্ড ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স দেবেন। এই কটা দেবেন, দিয়ে আপনারা এসআই অফিসে দরখাস্তটা জমা দিন, টু দ্য চেয়ারম্যান থ্রু এসআই, এইভাবে দরখাস্তটা দেবেন। দিলে আপনাদের স্যালারি অ্যাকাউন্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। নমস্কার।